মোহাম্মদের সাথে একটু কালিমার জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জয়পুরা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগীয় দস্তরবন্দি ও ৪৩তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত মুহতারাম মুকাররম উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, সামনে উপবিষ্ট পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, দিন দরদি মুসলিম উম্মাহ, আমার মহব্বতের মুরব্বিয়ানে কেরাম, অত্র মাদ্রাসার বার্ষিক মাহফিল। এই মাহফিলে আমাদেরকে বাদে দ্বিতীয় পর্বে আমাদেরকে এই জালিসুর রহমানে বেহেশতের বাগানে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করলেন, আমাদেরকে এই নিয়ামত দান করলেন। এই জন্য সকলে অন্তরস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করি, জবান উজাড় করে দিয়ে অন্তরস্থল থেকে আল্লাহ তাআলার শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা যারা এখানে আসছেন ভাগ্যবান। অনেকে আছে আজকে মাহফিল ওসিলা করে ঘর থেকে বের হয়ে আসছে, বাড়ি থেকে বের হয়ে আসছে, দোকানপাটে আসলে আড্ডা দিচ্ছে, তাদের কিন্তু তৌফিক হয় না এই জালিসুর রহমানের ভিতরে এসে বসা। অথচ তারা মাহফিল ওসিলা করে ঘর থেকে বের হয়ে আসছে। প্রখান্তরে আল্লাহ তাআলা আপনাদের যাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করলেন, আসলে সত্যি আমরা অত্যন্ত ভাগ্যবান। হতে পারে আজকের এই সময়টুকু রসিলা করে সেই কঠিন হাসরের ময়দানে এর ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করতে পারেন। আর আমরা বিশ্বাস রাখি এই নেক কাজের ওসিলা করে, সৎ কাজের এই মাজলিসের ওসিলা করে আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। রহমতে খুদা বাহান আমি জুইয়া। আল্লাহর রহমত বান্দার উপরে আসে কোনো না কোনো বাহানা খুঁজে খুঁজে, কোনো না কোনো বাহানা তালাশ করে করে। এই জন্য এই একটা ওসিলা, একটা বাহানা আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করলে কেউ বাধা দেওয়ার নেই। ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা। আল্লাহ যা ইচ্ছা তাই করে, আল্লাহ যা ইচ্ছা করে তাই করার ক্ষমতা রাখেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার অধিকারী। আল্লাহর ক্ষমতার বাহিরে, আল্লাহর কুদরতের বাহিরে কিচ্ছু নাই। সমস্ত কিছু আল্লাহর কুদরতে, আল্লাহর কুদরতেই আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করলেন, নেক কাজ করার মতো সুযোগ করে দিলেন। আল্লাহ যাদেরকে ভালোবাসেন আল্লাহ তাদেরকে নেক কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ যাদেরকে ভালোবাসেন না তারা নেক কাজ করার তৌফিক পান না। এই জন্য আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে এই বেহেশতের বাগান জালিসুর রহমানে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য আবার দর্শক সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত